নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো আমি কোথায় চলে এসেছি জানো? আমার খুব একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ হলো। এই দেখো আমি চলে এসেছি বিশরকগাঁও, যেটা হচ্ছে রাবণের জন্মভূমি। এই দেখো এই যে সাইডে একটা মন্দির আছে, সব থেকে বড় যে মন্দিরটা, মানে এই যে ভেতরে আসছি আপনাদেরকে দেখাবো। তো আসো, সেই কথাগুলো বলবো, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলে আসো। এই গণেশ ঠাকুর রয়েছে উপর। এই দেখো, ওরে বাবারে কি গরম গরম দেখি। আগে ছায়া এসেনি, পাততলা চলে গেল একদম। ওরে বাবারে, আমিও বাজাচ্ছি, দাঁড়াও। তো ভেতরে নিয়ে যাওয়ার আগে আমি বাইরেটা একটু দেখিয়ে দিই। আসো, এই দেখো এখানে রয়েছে, এই দেখো রাবণের 10টা যে মাথার যে ইটার মূর্তিটা, সেই মূর্তিটা এখানে রয়েছে। 10 মাথার মূর্তি। এই যে তার সাইডে এই যে দেখো দেওয়ালে অনেক কিছু পেন্টিং করা রয়েছে, আঁকা রয়েছে, খোদাই করা। এই দেখো, ওরে মা, রোদে যাওয়া যাচ্ছে না। এই যে এটা কি? এই দেখো মূর্তি। এই দেখো দেখো যে মূর্তি কেটে, যে মানে নিজের মাথা কেটে শিব ঠাকুর অর্পণ করেছিল, দেখো সেইটা, সেই ভোলানাথ। এই দেখো শিবলিঙ্গ। এই যে দেখো এদিকেও রয়েছে। এই যে পা দেওয়া যাচ্ছে না, দেখি ভীষণ রোদ, বিশাল গরম, বিশাল গরম। মজাটা বুঝতে পারবে একবার আসলে। তো এই যে আমি এখন ভেতরে যাব, আসো। এখানে যে যে আসবে আগে নাচবে, আগে নাচ করতে হবে, তারপরে ভেতরে ঢুকতে হবে। এই যে আমি ভেতরে চলে এসেছি। দেখো এই দিক দিয়েও দেখিয়ে দিই, এই দিক দিয়েও ও ওপরটা সেমই রয়েছে, আর সাইডে সব ভগবানদের ছবিগুলো আঁকা রয়েছে, খোদাই করা রয়েছে। দেখো এই যে, এই দেখো এই যে ভোলানাথ আর মা পার্বতীর মানে জয়েন্ট যে এটা, সেটা। আর এই যে এদিকে, এদিকে রয়েছে, দেখো কত। সাইডে একটা মন্দির আছে, ওটা পার্বতী মন্দির। এই যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন, এটা রাবণের বাবা ঋষি বিশ্রবা বসিয়েছিলেন। এখানেই রাবণ পুজো আর তপস্যা করে বরপ্রাপ্ত হয়। এই শিবলিঙ্গটির কথা মানুষ বলে যে এর গভীরতা নিশ্চিত করা খুবই মুশকিল। পুরো পাতালের সঙ্গে এটা মিলিত। অনেকবার খোদাই করার পরও এর নিচের অংশ দেখা যায়নি। বন্ধুরা, আমরা সত্যিই ধন্য হলাম, নিজেদেরকে খুব ধন্য মনে করছি। এত পুরনো প্রাচীন একটা মন্দিরে ভোলানাথের যে মূর্তিটাকে দেখতে পাচ্ছি, সত্যিই ভাবতে পারিনি যে কখনো এই জায়গায় আসতে পারবো বা এরকম এত পুরনো প্রাচীন ঠাকুরকে দেখতে পাবো। ঠাকুর সবাইকে ভালো রাখুক, আমার যে সকল বন্ধুরা দর্শন করছেন তাদেরও সবাইকে ভালো রাখুক। ঠাকুর ভোলে বাবা সবার মঙ্গল করুক। খেয়েছে গুতো, খেয়েছে, কেমন লাগে? মাথা নিচু করে ঢুকতে হয়। দেখতে হবে না, অনেক আগে বানানো, অনেক বহু প্রাচীন মন্দির, আর এত পুরনো মন্দির যে সত্যি অসাধারণ লাগছে এখানে এসে। এখানে এসে ঘুরে মানে একদম মনটা শান্ত হয়ে গেল। শিব ভক্ত, পরম শিব ভক্ত ছিল রাবণ, শিবকে খুব ভালোবাসতো। ভোলানাথের পরম ভক্ত ছিলেন রাবণ। সেই রাবণ এখানে এই শিবলিঙ্গটা এনে রেখে নিজে পুজো করেছিলেন, নিজে হাতে পুজো করতেন, নিজে হাতে পুজো করতেন বা করেছিলেন। প্রথমে করে তারপরে এই যে সেই শিব মূর্তিটা খুব ভালো লেগেছে। এখানে থাকতো, এই গ্রামটার নাম বিশরক গ্রাম। এই যে গ্রামটা, হ্যাঁ গ্রামটার নাম এই যে বিশরকগাঁও, সেখানেই এসেছি আমরা ঘুরতে। চলুন, সাইডে আরেকটি মন্দির আছে, এটাই দর্শন করা যাক। এই যে আগে প্রথমে এটাই যাওয়া যাক। এই মন্দিরের পাশে এটা বানানো আছে, এই দেখুন। এখানে এখানে কি কি আছে দেখা যাক। এখানে এই যে
এই যে এখানে একটি মূর্তি আছে, ষাঁড়ের উপর বসে আছে, এটা শিব ঠাকুর, শিবের অনেক পুরনো মূর্তি। আর আশেপাশে যে ঠাকুরগুলো ছোট ছোট আছে এগুলো শিবের পরিবার। এই যে রাম বিষয়। এই দেখো বন্ধুরা, প্রথমেই ঢুকেই পেয়ে যাবেন এই যে আমাদের ভোলানাথ শিবলিঙ্গ। আর ওই দেখো ওই যে ওই পাশে মা কি সুন্দর, দেখো কবুতর গুলো রয়েছে ওখানে। এই যে চোখ দিয়ে জল, চোখ দিয়ে পড়ছে সুন্দর না? সেরকম তো মনে হচ্ছে। সেরকম মনে হচ্ছে না? হ্যাঁ, চোখ দিয়ে কান দিয়ে রক্ত পড়ছে। মা গৌরী আর বাবা শঙ্কর ভগবান। এই যে এখানে শ্রী কল্কি ভগবান, এই যে এখানে আছে লক্ষ্মী নারায়ণ, আর এখানে শ্রী কুবের ভগবান, শ্রী রাধা কৃষ্ণ, বাবা শ্রী মোহন রামজি, রাম লক্ষণ সীতা, পাশে হনুমান, বজরংবলী। এখানে এই যে স্বয়ং মা কালী, কালী ঠাকুর রয়েছে। এই যে মা কালী, এখানে এই যে মা কালী রয়েছে না, তার সাইডে রয়েছেন শনি ঠাকুর। দেখো স্বয়ং মা কালী মনে হচ্ছে দেখছে। হ্যাঁ দেখো কি সুন্দর। এই যে দেখো বন্ধুরা, এ পাশেও মানে চারিপাশে এরকম খোদাই করে রাখা রয়েছে অনেক অনেক মূর্তি। এই যে রাবণ, স্বয়ং রাবণের মূর্তি, আরো অনেক ঠাকুরের মূর্তি, এই যে ভোলানাথ, পার্বতী। এই যে এই পাশেও রয়েছে এই যে কত ঠাকুর। এইখানেও হবে আস্তে আস্তে। তো চলো সামনের দিকে, সামনে আরেকটা মন্দির আছে, ওটাও দেখাবো ঘুরে। এই যে চলে এসেছি বন্ধুরা পার্বতী মন্দিরে। তো আসো, দেখো দরজাটা খোলা আছে। এই দেখো ভেতরে চলে আসো, আপনারাও দেখো, দর্শন করে নাও মা পার্বতীকে। মায়ের দর্শন পেয়ে গেলাম, দেখো একদম ভেতর থেকে। এই যে এই দেখো বন্ধুরা, এই যে সেই শিব মন্দিরটা যেখানে রাবণ পুজো করতো। আর এই যে বিশ্বরক গ্রাম, দেখুন চারিদিকে দেখা যাচ্ছে গ্রাম আর গ্রাম, এখনো গ্রাম রয়েছে। আর ক বছর পরে এসে আর সে গ্রাম পাবে না, দেখো শহর হয়ে যাবে, শহর হয়ে যাবে। এমনি চারিদিকে বিল্ডিং, দেখো কি বিল্ডিং বানিয়েছে চারিদিকে। এই সে গ্রাম। আর এই যে এখানে পূজারীরা সব থাকে, যারা যারা পুজো করে যারা যারা মেন পূজারি ওখানে থাকেন, মেন পূজারী। আমি আরেকটা জিনিস জানতে চাই যে এই যে রাবণ, যে এখানে কি রাবণ দাহন করা হয়? না, এখানে রাবণ দহন করা হয় না। এখন পুজো চলছে, আমাদেরও দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আর এখানেও এই যে চলছে এখন 10 কেন নবরাত্রি চলছে। নবরাত্রি, হ্যাঁ। তো এই গ্রামটায় কিছু হয় না, এই গ্রামটা রাবণকে পুজো করা হয়। মানে আমরা ওখানে যে এত আনন্দ ফুর্তি করে ওখানে যে মানে নবরাত্রির যে দশেরার দিন যে আমরা রাবণটা জ্বালাই, এখানে তার মানে কোনো কিছু না, না এখানে কিছু হয় না। এখানকে রাবণকে আর পুজো করা হয়, পুরো গ্রামটা ওই দিন অন্ধকার থাকে। বাবা, তাহলে ভাবো আমরা ওইদিকে আনন্দ করি, আর এই যে যে গ্রামটা বিশ্বরক গ্রাম, এটা সত্যি এরকম হয়? হ্যাঁ সত্যি, এটা এখানে এরকম হয়। আর এখানে অনেকবার মানে যে রামলীলা হয়, রামলীলা করেছিল ওখানে, আচ্ছা, কিন্তু মারা গেছিল, তার জন্য রামলীলাও বন্ধ হয়ে গেছে এখানে। তাই রামলীলাটা হয় না। দেখো চারিপাশে কত বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে, আর ক বছর এসে এগুলো পাবে না, কারণ গ্রাম এখন অনেকটা কম হয়ে গেছে, সব জায়গায় বাড়িঘর হয়ে গেছে। কত বড় বড় বিল্ডিং বানিয়েছে, তাই দেখো সাইডে বাবা কত উঁচু উঁচু বিল্ডিং রয়েছে।
এই দেখো বন্ধুরা, এই যে সেই মন্দিরটা, এই যে উপর থেকে কথা বললাম, এই দেখো এখানে নিচে নামা যায়, এই যে সিঁড়ি বানানো আছে, এই দেখো। চো। এই দেখো বন্ধুরা, এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, আর ওরা কোথায় দাঁড়িয়ে রয়েছে দেখো, ওই দেখো, ওই যে। এই যে আমরা দাঁড়িয়ে আছি পার্বতী মন্দিরের উপরে, এই যে এখানে এর উপরেও যাওয়া যায়, উপরেও গিয়ে উঠেছিলাম আমরা। এই দেখুন কত সুন্দর লাগছে। প্রথমে এসেই নন্দী মহারাজের দর্শন করে নিলাম, এবার প্রণাম করে নেব। এইবার যাবো ভেতরের দিকে। এই যে দেখুন ভেতরে রয়েছে আমাদের ভোলে বাবা। এই যে সেই শিবলিঙ্গ যেটা রাবণের বাবা প্রতিষ্ঠিত করেছিল, এই যে এখানেই রাবণের বাবা রাবণ পুজো করত, তপস্যা করত। এই যে এই শিব ঠাকুরের সামনে দেখুন। এখানে এনে সেই শিবলিঙ্গর দর্শন আপনাদের করালাম, আমিও দর্শন করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।